আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক সুমাইয়াস ক্রিয়েশন। আশা করি সবাই ভালো আছেন। সঙ্গে আছি আমি সুমাইয়া। এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন যে আজকে রেসিপিটা ডিম সংক্রান্ত। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে দেখাবো তেল ছাড়াই কীভাবে এই সুন্দর সুস্বাদু ডিম পোস্টটি করবেন সেই রেসিপি। এটাকে অনেকেই ডিম সিদ্ধ বলে থাকে, তবে যে যাই বলুক না কেন এভাবে ডিম পোস্ট করলে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন দেখে নেই খুব সহজ উপায়ে কিভাবে এই সুস্বাদু ডিম পোস্টটি সেরে ফেলা যায়। যেহেতু ডিম পোস্টের রেসিপি, তাই আমি প্রথমেই ডিম নিয়ে নিচ্ছি। একটা ছোট স্টিলের বাটি নিয়েছি, আর বাটিটার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি। চাইলে ব্রাশ দিয়েও লাগিয়ে নিতে পারবেন, তবে অবশ্যই স্টিলের বাটি ব্যবহার করবেন। তেলটাকে হালকা লাগিয়ে নেওয়ার পর এখন আমি ডিমটা ভেঙে নিচ্ছি। প্রতিটি বাটিতে একটার বেশি ডিম ব্যবহার করবেন না, একটা ডিমের জন্য একটা বাটি পারফেক্ট। ডিমের উপর দিয়ে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে 2 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডটা ঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এর উপর দিয়ে আমি ডিম রাখা সেই বাটিটা বসিয়ে দিচ্ছি। ডিমের বাটিটা বসিয়ে দেওয়ার পর অবশ্যই ভালো ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ডিম ঢেকে দেওয়ার 3 থেকে 4 মিনিট পর আমি উঠিয়ে নেব। 3 থেকে 4 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। ওয়াও, কত সুন্দর ডিম পোস্ট হয়ে গিয়েছে, দেখেই কিন্তু ভালো লাগছে। এখন আমি বাটিটাকে উঠিয়ে নিচ্ছি। বাটি থেকে এখন ডিমটাকে একটা চামচের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নিতে হবে। দেখুন কত সুন্দর ডিম পোস্ট হয়ে গিয়েছে। তেল দিয়ে ডিম পোস্ট করলে সাধারণত ডিমের কুসুমটা এত সুন্দর হয় না, আর ডিমের চারপাশটা বেশ শক্ত হয়ে যায়। কিন্তু তেল ছাড়া এভাবে পানি দিয়ে ডিম পোস্ট করলে ডিমের চারপাশটা বেশ নরম থাকে এবং কুসুমটাও খুব ভালো লাগে। সাধারণত যারা ডায়েট করে থাকেন তাদের জন্য এই ডিম পোস্টটা ভীষণ উপকারী। তাছাড়া বাচ্চারাও এই ডিম পোস্টটা খুবই পছন্দ করে। আমি কেটে দেখাচ্ছি। দেখুন ডিমের ভিতরের অংশটা খুবই সুন্দর হয়েছে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।